জন মানুষ আসবে। আমি এই বয়সে এসে, আমার বয়স আজকে কত, আমার বয়স আজকে 52, 52 বছর বয়সে এসে আমি আজকে ক্যামেরার সামনে বলতেছি বিকজ আমার হারানোর কিছু নাই। কিন্তু টিনেজার হতাম, আমার বয়স যদি ইভেন মোহনার মতো 26 হতো, তাহলেও আমি হয়তো চিন্তা করতাম যে না, আমি ফিউচারে আরেকটা মানুষের সাথে সংসার করব। আমি এই কথাগুলো যদি বলি, এই কথা কেউ তো আমাকে ভালোবাসবে না, কেউ তো আমাকে সংসারে নিবে না। বাট আমার আসলে হারানোর কিছু নাই। এবং আমি আরো এই কারণে বলেছি, যেই কারণে মোহনাও বলেছে যে আমি প্রথম থেকে আপনাদেরকে বলে আসছি, আমি এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাগুলো প্রচার করছি, যাতে এই ধরনের স্পেশালি প্রিন্স মামুন এবং তার পরিবার এবং এছাড়াও এই ধরনের মানুষদের কাছে প্রতারিত আর না হয়। যেসব মানুষ টাকা পয়সার জন্য টার্গেট করে মানুষের সাথে সম্পর্ক করে, তারা কখনোই ভালো না, তারা সবসময় অপরাধী। তাদের সমস্ত অ্যাক্টিভিটিসই থাকে উদ্দেশ্যমূলক প্রতারণা করার উদ্দেশ্যে। প্রথম কথা হচ্ছে যে ওনার সাথে আমার দেখা হওয়ার কোনো কারণ নেই। উনি আমার ব্যক্তিগতভাবে পরিচিত না। উনি অনেকবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন উনি যখন ভিকটিম হয়েছেন। কারণ ওনারা যখন একসাথে থাকা শুরু করেছেন তখনই তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলেছিলাম। যখন আমি ইভেন ওই যে বিয়ের ঘটনা আমি জানতে পারলাম, সবচেয়ে মজার ঘটনা কি, তারা বিয়ে করেছিল সেটা কিন্তু তারা প্রকাশই করেন, আমি প্রকাশ করে দিয়েছি যে ছবি টবি ভাঙলাম। হ্যাঁ, তার আগেই তো তারা বিয়ে করেছে। আমি ছবি ভেঙেছি ধরেন মার্চ মাসের দিকে, বাট তারা তো বিয়ে করেছে বলছে 14 তারিখ ফেব্রুয়ারি। তো তাদের বিয়ের ঘটনা আমি প্রকাশ করলাম এবং তখনই আমি বলেছিলাম যে 2টা বছর অপেক্ষা করো, তো বা তোমার টাকা পয়সা ফুরিয়ে যাওয়ার অপেক্ষা করো। যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন ওই তার আগে থেকে তারা আরেকটা ডাল ধরার চেষ্টা করবে এবং তোমাকে আমার মতেই ছেড়ে দেবে। ওটাই হচ্ছিল। কিন্তু আসলে মোহনার কাছ থেকে সে যতটুকু পাওয়ার ততটুকু পেয়ে ফেলেছিল। আপনারা একটা জিনিস রিলেট করতে পারবেন, সে আমাকে খুব টর্চার করেছিল আমার বাবা মার এই বাড়িটা তাকে লিখে দেওয়ার জন্য, এবং পরবর্তীতে সে এবং তার ফ্যামিলি এইটা নিয়ে ইভেন কোর্টে বসে বলেছে যে লাইলা কেন বাড়িটা আমাদেরকে লিখে দিল না, এবং লাইলা লিখে দিলে আমরা কি স্টেডিয়ামে বিয়ের প্রোগ্রাম করতাম। হ্যাঁ, সবাইকে দেশবাসীকে দাওয়াত দিয়ে বিয়ের প্রোগ্রাম করতাম।